বাসায় যদি এরকম সিল্কি ক্রিমি থিক মেয়োনিজ বানানো যায় তাহলে আর বাইরে থেকে কিনে খেতে হচ্ছে কেন? আমি তো বলবো দোকান থেকে দ্বিগুণ স্বাদের এই সিক্রেট মেয়োনিজ রেসিপিটি আজকে আমি আমার ভিউয়ার্সদের জন্য শেয়ার করব। এটা যারাই খেয়েছেন সবাই বলে কিভাবে বানিয়েছি। তো আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ অয়েল, তারপর নিয়ে নিলাম একটা পুরো ডিম আর লেবুর রস, তারপর ব্ল্যাক পেপার, সুগার অ্যান্ড মিল্ক পাউডার আর গার্লিক আছে, তারপর সল্ট আছে সামান্য। সব কিছু একটা ব্লেন্ডারে জারে নিয়ে ঢেলে নিতে হবে। সব উপকরণ আমি একটা একটা করে মিক্স করছি। বিলিভ মি, এটা আপনারা একবার বাসায় তৈরি করে খাবেন আর রেস্টুরেন্টকে ভুলে যাবেন। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো এখানে গার্লিকও দিয়ে নেবেন আর একটু মিল্ক পাউডারটা বেশি করে দিবেন, তাহলে কিন্তু স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। ও হ্যাঁ, ডিমটা কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে। আর তেলগুলো কিন্তু সব একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে মেশাতে হবে। প্রথমেই দেখবেন আমি অল্প পরিমাণে তেল দিব, তারপর সেটা আস্তে আস্তে করে ব্লেন্ড করে নেব। এইভাবেই কিন্তু মেয়োনিজটা রেডি করতে হয়। সব তেল একসাথে দিলে কিন্তু একদম হবে না। এই যে আমি সামান্য তেল দিয়ে নিলাম, এরপর আমি ব্লেন্ডারটা চালু করে দিচ্ছি। এই তো ব্লেন্ডারটা চালু করে দিয়ে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ তেলটা এখানে মিশিয়ে নেব। এরপর আপনারা নিজেই দেখতে পাবেন মেয়োনিজটা কিন্তু রেডি হয়ে যাবে। এটা আস্তে আস্তে থিক হতে শুরু করবে। তো তেলটা এইভাবে অল্প অল্প করে মিক্স করবেন। তারপর দেখবেন খুব সুন্দর একটা স্মুথ সিল্কি মেয়োনিজ আপনাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মেয়োনিজ কিন্তু সম্পূর্ণ রেডি। এটা একবার বাসায় করে দেখবেন, খুবই মজা হয়। এটা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে খুব ভালো লাগে। এই তো, যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করে নিজের ফেসবুক পেজে রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনারা রেসিপিটা দেখে নিজেরাই বানিয়ে নিতে পারেন। আর যারা এটা সংরক্ষণ করে খেতে চান তারা একটু সিরকা মিক্স করে নেবেন, এরপর নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ মতো রেখে খেতে পারবেন। আল্লাহ হাফেজ।